রকেট অ্যাকাউন্ট থেকে যে কোনো মোবাইল নাম্বারে কিভাবে রিচার্জ করবেন। রকেট অ্যাকাউন্ট থেকে যে কোনো মোবাইল নাম্বারে আপনারা দুইটি উপায়ে রিচার্জ করতে পারবেন। প্রথমটি হলো রকেট অ্যাপের মাধ্যমে এবং দ্বিতীয়টি হলো কোডের মাধ্যমে ডায়াল করে। কোডের মাধ্যমে ডায়াল করে কিভাবে রকেট অ্যাকাউন্ট থেকে মোবাইল নাম্বারে রিচার্জ করতে হয় সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ডায়াল প্যাড ওপেন করে ডায়াল প্যাডে চলে যাবেন এবং *322# টাইপ করে আপনাদের যেই ফোন নাম্বারের মাধ্যমে বা সিম কার্ডের মাধ্যমে রকেট অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিম কার্ডের মাধ্যমে ডায়াল করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন ৩ নাম্বার মেনুতে রয়েছে টপ আপ অ্যান্ড টেলকো সার্ভিস। আপনারা জাস্ট এখানে 3 টাইপ করে দিবেন। অবশ্যই আপনাদের এই কাজগুলো দ্রুত করতে হবে। আপনারা জাস্ট এখান থেকে 3 টাইপ করার পরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ১ নাম্বার মেনুতে রয়েছে টপ আপ। আপনারা জাস্ট এখানে 1 টাইপ করবেন এবং পুনরায় আবার সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। 1 টাইপ করার পরে সেন্ড অপশানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ১ নাম্বার মেনুতে রয়েছে সেলফ এবং ২ নাম্বার মেনুতে রয়েছে আদার। আপনারা যদি যেই নাম্বারে রকেট অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারে রিচার্জ করতে চান তাহলে এখানে 1 টাইপ করে দিবেন। আর যদি অন্য কোনো মোবাইল নাম্বারে আদার কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান তাহলে 2 টাইপ করার পরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের যেই ফোন নাম্বারে বা মোবাইল নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন এবং তারপরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা যেই নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটি যদি এয়ারটেল সিম হয়ে থাকে তাহলে আপনারা এখানে 1 টাইপ করে দিবেন আর যদি বাংলালিংক সিম হয়ে থাকে তাহলে 2 টাইপ করে দিবেন। গ্রামীণ ফোন সিম হয়ে থাকলে 3 টাইপ করবেন এবং রবি সিম হয়ে থাকলে 4 টাইপ করবেন আর যদি টেলিটক নাম্বার হয়ে থাকে তাহলে 5 টাইপ করে দিবেন এবং তারপরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ১ নাম্বার মেনুতে রয়েছে টপ আপ অ্যামাউন্ট। মানে আপনারা যদি অ্যামাউন্ট বা টাকা ব্যালেন্স রিচার্জ করতে চান তাহলে 1 টাইপ করে দিবেন। আপনারা যদি ইন্টারনেট অফার্স বাই করতে চান তাহলে 2 টাইপ করবেন আর যদি মিনিট অফার্স বাই করতে চান বা মিনিট অফার্সের জন্য রিচার্জ করতে চান তাহলে 3 টাইপ করবেন আর যদি বান্ডেল অফার্সের জন্য রিচার্জ করতে চান তাহলে 4 টাইপ করবেন দেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। মোবাইল রিচার্জ করার সময় অনেক সময় আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করতে পারে কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড এমএমআই কোড। যদি এই ধরনের ইন্টারফেস শো করে তাহলে আপনাদেরকে প্রথম থেকে পুনরায় আবার প্রসেসগুলি ফলো করতে হবে। প্রথম থেকে পুনরায় আবার ডায়াল করে সেম প্রসেসগুলি ফলো করতে হবে। সকল প্রসেসগুলি ফলো করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট এখানে টাইপ করে দিবেন। অ্যামাউন্ট টাইপ করার পরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন এবং আপনাদের রকেট অ্যাকাউন্টের 4 ডিজিটের পিন এখানে টাইপ করার পরে সেন্ড অপশানে ক্লিক করা মাত্রই আপনাদের মোবাইল নাম্বারে রিচার্জ হয়ে যাবে। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে রকেট অ্যাকাউন্ট থেকে মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন।